বাড়ছে করোনা সংক্রমণ, তাই ঈদযাত্রায় ট্রেনে ফেরা যাত্রীদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে করোনা সতর্কতায় বেনাপোল সহ সব স্থলবন্দরে শুরু হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর থেকে ট্রেনে ঢাকা ছেড়েছে অনেকেই। তারপরও সোমবার থেকে শুরু হচ্ছে ফিরতি যাত্রা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে সতর্ক করা হয়েছে ট্রেন যাত্রীদের। সবাইকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে, কিন্তু তথ্যটি এখনও যাত্রী ও রেলকর্মীদের কাছে পৌঁছায়নি। আপনার কোভিড ভাইরাস যখন হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত এগুলো চলমানই আছে। এগুলো আমরা সবসময় আমরা খেয়াল করি এবং জনগণকে এই বিষয়গুলোকে সচেতন থাকার জন্য আমরা সবসময় বলি। একদিন পরে আমরা যাইতেছি, এত পরিমাণ জ্যাম, আর আনন্দ তো বড় বিষয় না, নিজের জীবনটা হলো অনেক বড় বিষয়। আর এত রিস্ক নিয়ে যাওয়া অনেক দুর্ঘটনা হয়। একটু ঘুরতে আসলাম, রমনা পার্ক ঘুরলাম, এখন আবার চলে যাব। কোনো চিঠিও পাননি বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। এই নির্দেশনা আমি টিভি স্ক্রলিং এ দেখতে পাচ্ছি যে রেলপথ মন্ত্রণালয় থেকে যে মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছে, এই সংক্রান্ত চিঠিপত্র আমরা এখনো পাইনি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। যেটা আমরা আগেও জানতাম, কোভিডের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন বাইরে বের হলে মাস্কটা পরিধান করা এবং সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো মতো হাতটা ধৌত করা, এই জিনিসগুলো আসলে আবার চালু করতে হবে। এদিকে করোনা সংক্রমণ বেড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে বেনাপোল স্থলবন্দরে। জ্বর আছে কিনা তার জন্য আমার এখানে চেক করলো। বিশেষজ্ঞরা বলছেন উদ্বেগের কিছু না থাকলেও সতর্ক হতে হবে সবাইকে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।